অফিস থেকে বাড়ি ফিরেই হাজব্যান্ডের আবদার থাকে মুখরোচক কিছু খাবার বানিয়ে দেওয়ার জন্য। এবার প্রতিদিন যদি মুখরোচক স্পাইসি কিছু খাবার বানিয়ে দিই, সেটা তো তার হেলথের জন্য খারাপই হবে। এবার আমি চিন্তা করলাম যে হেলথও ঠিক থাকবে, আবার মুখরোচকও হবে, এমন কি খাবার বানানো যায়। তো অনেক ভেবে ভাবলাম ঘরে তো ওটস আছেই, ওটস দিয়েই আজকে একটা মুখরোচক টেস্টি খাবার বানাবো, যেটা খেতে টেস্টি হবে, মুখরোচক, সাথে হেলদিও। তো চলো আজকে এই ওটসের স্পাইসি খিচুড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেগুলো আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আর লাগছে প্রধান উপাদান ওটস। আর কি লাগছে চলো সেটা দেখিয়ে দিই। এখানে আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি, কিছু কিশমিশ কুচি নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি আদা কুচি। এখানে সবজি আমি যা যা ব্যবহার করেছি, তোমরা কিন্তু ইচ্ছে মতন সবজি দিতে পারো, কারণ সবজি শীতকালে নতুন নতুন প্রচুর সবজি পাওয়া যায়, তাই তোমরা তোমাদের ইচ্ছা মতন সবজি ব্যবহার করো। আমি এখানে নিয়েছি এই মটরশুঁটি, আর নিয়েছি গাজর, আর নিয়েছি ফুলকপি। তো তোমরা এখানে বিন, ক্যাপসিকাম, আরও যা যা ইচ্ছে হয় তোমরা নানান রকমের সবজি নিতে পারো। তো আমি সবজিগুলোকে ছোট ছোট করে কুচি করে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ সে অফিস থেকে এসেই তার খিদে পেয়ে যায়। তো আমার হাতে সময় খুবই কম, তো সেই কারণে আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার নিয়ে নিয়েছি বাটার। এবার বাটারটা আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কড়াইতে। সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে একটু বাটার দিলাম, যাতে বাটারটার সেন্টটার জন্য না একটা ভালো ফ্লেভার আসে। তো চলো এবার বাটারটা কড়াইয়ে দিয়ে নিই। বাটারটা গরম হয়ে গেলে সবজিগুলো ভেজে নেব। নানান রকম সবজি পাওয়া যায়, নানান কালারের সবজি পাওয়া যায়, সেই সমস্ত সবজি দিয়েই তোমরা এটা বানাতে পারো। সবজি তো সবসময় আমাদের হেলথের জন্য সবসময়ই ভালো। তাছাড়া কালারফুল সবজি দিলে এই খিচুড়িটা দেখতেও সুন্দর হবে। আগে তো দর্শনধারী, তারপরে গুণবিচারী, কি তাই তো? তো আগে যদি দেখতে সুন্দর হয়, কালারফুল হয়, তবে তো এমনিই খিদেটা বেড়ে যাবে, তাই না বলো? সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি এবার অল্প সময় বাটারের মধ্যে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার কিন্তু আমার আরও একটা কারণ, সেটা হচ্ছে আমি বেশি ভাজবো না। তাই যদি সবজিগুলো সিদ্ধ করা না থাকতো, তাহলে কিন্তু বেশি পরিমাণে তেল বা বেশি পরিমাণে বাটার দিয়ে সবজিগুলোকে অনেকক্ষণ ধরে ভাজতে হতো, তাতে আমার সময়টাও বেশি লাগতো। আর ঘি বা তেল বা বাটার যাই বলো, সেটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগতো। তো আমি যেহেতু এটা স্বাস্থ্যসম্মত বা হেলদি বানাতে চাইছি, তাই বাটার বা তেল একটু কম পরিমাণে দেওয়ার জন্যই কিন্তু আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এতে আমার তেল কম লাগলো, বাটার কম লাগলো, আবার সময়ও কম লাগলো। তো দেখো আমি সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। যতটা পরিমাণে লবণ আমার প্রয়োজন এই ওটসের খিচুড়িটা রান্নার জন্য, ততটা পরিমাণে লবণই কিন্তু আমি এখন সবজিটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো এবার আমি একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি হলুদও দিয়ে দিচ্ছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি লঙ্কা কুচি আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বাটারের মধ্যে আগে লঙ্কা কুচি, আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরেও দিতে পারো সবজিগুলো। আমি আগেই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু বাটারের মধ্যে আগে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দিতে পারো। এবার হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে ভেজে ভেজে নেব। এই ওটসের খিচুড়িটা কিন্তু খেতে টেস্টি, আবার সাথে স্বাস্থ্যসম্মতও, কারণ ওটস আমাদের হেলথের জন্য সবসময়ই ভালো, সেটা আমরা সবাই জানি। তাছাড়া এখানে যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি, সেগুলোও যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, সেটা কিন্তু কম বেশি সবারই জানা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাঝে সাঝেই সবজিগুলো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করা রয়েছে, তাই খুব একটা ভাজা ভাজা করব না, অল্প নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে ওটস মিশিয়ে নেব। সন্ধ্যা লাগলেই কিন্তু কম বেশি সকলেরই আমাদের কিছু স্পাইসি বা কিছু ফাস্টফুড খেতে ইচ্ছে করে। এবার ঘরে বানানো হোক বা বাইরের, ফাস্টফুড কিন্তু সবসময়ই আমাদের শরীরের জন্য ক্ষতিকারকই হয়। তো সেই জায়গায় যদি ফাস্টফুডের বদলে ওটসের তৈরি এই রেসিপিটা
ট্রাই করি অবশ্যই ভালো লাগবে। সাথে তোমার ফাস্টফুড খাওয়ার ইচ্ছেটাও কিন্তু আর থাকবে না। তখন প্রতিদিনই মনে হবে এই ওটসের তৈরি মুখরোচক এই খাবারটাই বানিয়ে খাই। আর এটা খেলে তোমার শরীরের ক্ষতি তো হবেই না, বরং উপকারই হবে, কারণ এতে সবজি রয়েছে, সবজি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, আবার ওটস রয়েছে, ওটসও আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে 2 কাপ পরিমাণে ওটস দিয়ে দিয়েছি। আর এই খাবারটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই তোমরা যে কেউই কিন্তু খেতে পারবে। যারা আমিষ পছন্দ করো না, আমিষ খাও না, তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। এছাড়াও এই রেসিপিটা কিন্তু যে কোনো পেশেন্টকেই তুমি দিতে পারবে। সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম করে দিয়ে অল্প ঝাল দিয়েও কিন্তু বানিয়ে দিতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু সুগারের পেশেন্টের জন্য অনেক বেশি উপকারী। তো আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমার শ্বশুরমশাইকেও দেবো। সন্ধ্যাবেলায় তারও তো কিছু খেতে ইচ্ছে করে। আর আমার শ্বশুরমশাই যেহেতু সুগারের পেশেন্ট, সেহেতু ওটস দিয়ে তৈরি অন্য কোনো মিষ্টি জাতীয় পায়েস বা অন্য কোনো রেসিপি শ্বশুরমশাইকে দেওয়া যায় না। তাই ভাবলাম ওটসের এই খিচুড়ির রেসিপিটা যতক্ষণ বানাচ্ছি, তাহলে তাকেও একটু দেবো। আর সেই কারণে একটু বেশি করেই বানাচ্ছি। এই খিচুড়ি রেসিপির পাশাপাশি কিন্তু ওটস দিয়ে নানান রকম নতুন নতুন খাবার বানানো যায়। ওটস যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই কারণে ওটস দিয়ে বানানো যে কোনো খাবার কিন্তু বানানোর সময় খুব একটা বেশি সময় কিন্তু আমাদের লাগে না। তাই ঝটপট কিছু খেতে চাইলে বা খিদে পেলে ঝটপট কিছু বানিয়ে নেওয়ার জন্য ওটস কিন্তু একদম পারফেক্ট একটা উপকরণ, যেটা দিয়ে তুমি ঝটপট যা কিছু বানিয়ে নিতে পারবে। এর আগেও আমি ওটস দিয়ে অমলেট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটাতে তোমরা অনেক ভালো রিভিউ দিয়েছো। আর সত্যি বলতে ওটসের অমলেট রেসিপিটাও কিন্তু ছোট বড় সকলেরই খুব প্রিয়, আর যেটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আর কথা বলতে বলতে দেখো আমি এদিকে কিন্তু ওটসটা দিয়ে খুব সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর জল দিয়ে কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু এটা দেখো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কুচিগুলো। তোমরা চাইলে এর মধ্যে একটু কাজু বাদাম কুচি ভেজেও কিন্তু দিতে পারো, সেটাও ভালো লাগবে। যেহেতু আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি আর ও কাজু বাদাম খুব একটা বেশি পছন্দ করে না, সেই কারণে কাজু বাদামটা আমি এখানে স্কিপ করেছি। আর সবজির ক্ষেত্রে তোমাদের হাতের কাছে যদি টমেটো থাকে, তোমরা কিন্তু সেটাও দিতে পারো। টমেটো দিলেও কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি কিশমিশটা দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো প্রায় কিন্তু শেষের দিকে এটা। আর দেখেছো ওটস দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে না ফোটাতেই কিন্তু এটা হয়ে গেছে। আর সেই কারণে কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নেওয়াটাই বেটার হবে, কারণ ওটসে জল দেওয়ার পর কিন্তু সবজিগুলো সিদ্ধ করার জন্য খুব বেশি সময় পাওয়া যায় না। এই কারণে সবজিগুলো যদি তোমরা আগে সিদ্ধ করে নিয়ে ওটসের সঙ্গে মেশাও, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। এবার একদম শেষে সামান্য পরিমাণ টেস্ট বাড়ানোর জন্য গরম মশলা দিচ্ছি। তোমরা গরম মশলা নাই দিতে পারো, আমি সামান্য একটু দিয়েছি। তবে সামান্য একটু গরম মশলা দিলে আমার মনে হয় এটার স্বাদ কিন্তু আরেকটু বাড়বে। তো চলো এবার গরম মশলাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিই। আর এবার একদম শেষে ফাইনাল টাচ বলতে পারো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা যারা খেতে পছন্দ করো না তাহলে তারা সেটাও স্কিপ করবে, তবুও কিন্তু এটার স্বাদ ভালোই হবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এবার ধনেপাতা কুচি দিয়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম গরম দিয়ে দেবো শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ডকে। এটা কিন্তু আমার ছেলেকেও খাওয়াবো, ওর কিন্তু এই 2 বছর বয়স, ও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই দেখো একদম পুরো কমপ্লিট হওয়ার পর এটা এরকম দেখতে লাগছে। তো চলো ঝটপট এটা বাটিতে তুলে নিই। এটা কিন্তু একদম গরম। এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতেই বেশি টেস্টি। তো তাই তো আমি গরম গরম তাড়াতাড়ি তুলে একটা চামচ দিয়ে শ্বশুরমশাইকে এবং হাজব্যান্ডকে দিয়ে আসবো। আর কিছুটা আমার ছেলেটাকেও খাওয়াবো। ও কিন্তু সন্ধ্যাবেলায় এই খাবারটা খেতে বেশ পছন্দ করে। আর এটা যেহেতু হেলদি একটা রেসিপি, তাই আমিও তাকে মাঝে মধ্যেই বানিয়ে দিই। তো আজকে যেহেতু বানালাম, সেহেতু ওকে খাইয়ে দেবো একটু। চলো এবার হাজব্যান্ডকে দিয়ে আসি। আর আজকে আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেওয়ার রিকোয়েস্ট রইল, তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম যাতে তুমি দেখে নিতে পারো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।